আমার প্রিয়জনেরা, যীশু খ্রিস্টর নামে প্রেমের সহিত সবাইকে অভিনন্দন। কেমন আছেন? আপনি ভালো আছেন তো? আজকে আপনার জন্য আনন্দের দিন। আপনি কিছু চিন্তা করবেন না। আজকের দিনে ঈশ্বর আপনাকে একটা আশীর্বাদ করতে চায়। ভাবছেন তো কি আশীর্বাদ? বাক্য থেকে আমরা অধ্যয়ন করব। আজকের বাক্য হচ্ছে হিতোপদেশ 28 অধ্যায় 20 পদ। বিশ্বস্ত লোক প্রচুর আশীর্বাদ লাভ করবে। ঈশ্বরের বাক্য। প্রভু বলছেন, আমার ছেলে আর আমার মেয়ে, আমি তোমাকে প্রচুর আশীর্বাদ করব। এ পারফেক্ট ব্লেসিং, আধা আশীর্বাদ না। উনি প্রতিজ্ঞা করেছেন প্রচুর আশীর্বাদ করবেন। আপনার আশীর্বাদ চাই? ঈশ্বর আশীর্বাদ দিতে চান। আমরা কি করব? বিশ্বস্ত থাকতে হবে। যারা সত্যতে থাকে তাদের ঈশ্বর আশীর্বাদ করেন। যারা ছাত্র, তারা পড়াতে সৎ থাকবে, মা বাবাকে ঠকাবে না, তাদের ঠকিয়ে খারাপ কাজ না করা। বিশ্বস্ত থাকলে আশীর্বাদ পাবেন। স্বামীর স্ত্রীর প্রতি বিশ্বস্ততা, স্ত্রীর স্বামীর প্রতি বিশ্বস্ততা, সন্তান মাতা পিতার প্রতি সততা। যদি আপনি সরকারি কর্মচারী হন, ওখানেও বিশ্বস্ত থাকুন। ব্যবসায় বিশ্বস্ত থাকুন। কাউকে না ঠকিয়ে আর সৎভাবে জীবনযাপন যদি আপনি করেন, তখন সত্যি ঈশ্বর আশীর্বাদ করবেন। যারা ঠকবাজ, তাদের ঈশ্বর আশীর্বাদ দেবেন না। একবার ভেবে দেখুন, যে মানুষকে ঠকায় সে কি আশীর্বাদ কখনো পাবে? তাই সকল ব্যাপারে আমাদের সবসময় বিশ্বস্ত থাকা উচিত। যদি মাঝে মধ্যে বিশ্বস্ত থাকতে অসুবিধা হয়, তাহলে বিশ্বস্ত থাকার চেষ্টা তো করতে পারেন। বারবার একটার পর একটা ভুল আপনি করবেন না। বিশ্বস্ত থাকতে হবে। চেষ্টা করলে ঈশ্বর আপনাকে বিশ্বস্ত থাকতে সাহায্য করবেন। আমি বিশ্বস্ত থাকতে চাই প্রভু। আপনি যেই দেশের নাগরিক হন না কেন, ওই দেশের প্রতি বিশ্বাসঘাতকতা কখনো করবেন না। ট্যাক্স দেওয়ার প্রতি বিশ্বস্ত আর নিজের দেশকে প্রেম করবেন। সকল ব্যাপারে আপনার বিশ্বস্ততা থাকতেই হবে। তখন আশীর্বাদ পাবেন। আপনি বলবেন, ঈশ্বরকে বলবেন, হে প্রভু, বিশ্বস্ততায় থাকার জন্য আমি নিজেকে অর্পণ করছি, আর সৎ পথে চলার জন্য সবসময় আমি মনে রাখব। আমি কাউকে ঠকাবো না। হে প্রভু, আজকে আমি নিজেকে অর্পণ করছি। আপনি প্রতিজ্ঞা করেছেন প্রচুর আশীর্বাদ করবেন। সেই আশীর্বাদ আপনি আমাকে দেবেন, তার জন্য ধন্যবাদ। যীশু খ্রিস্টর নামে প্রার্থনা করছি পিতা। আমেন, আমেন।